নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। শ্রাবণের প্রথম সোমবার, প্রতিটা রাশি অনুযায়ী বাবা ভোলানাথে কি করবেন আমি বলতে পারিনি, কিন্তু দ্বিতীয় সোমবারের জন্য তো অবশ্যই বলতে থাকবো। এবং এগুলো করলে আপনার ঘুমন্ত ভাগ্য অবশ্যই জেগে উঠবে। প্রথমেই আসবো মেষ রাশির প্রসঙ্গে। এই রাশির ব্যক্তিরা গোটা শ্রাবণ মাস কিংবা শ্রাবণ মাসের যে কটা সোমবার পাবেন, সোমবার বাবা ভোলানাথের চরণে ফুল অর্পণ করবেন অবশ্যই। এবং যে কোনো রঙের ফুল হতে পারে, সাদা, গোলাপি, হলুদ, কিন্তু কেতকী ফুল যেন না হয়। বাবার চরণে ফুল দিয়ে আপনি আপনার মনস্কামনাগুলো বলবেন। এতে আপনার স্বাস্থ্য ও রোজগারের উপর যে বাধা আছে তা দূর হয়ে যাবে। এই সময় মেষ রাশির ব্যক্তিদের স্বাস্থ্য ভালো যায় না, তাই তারা এই শ্রাবণ মাসে ফুল ও জল দিয়ে প্রণাম করবেন। অবশ্যই বাবার মাথায় যে ফুল পাবেন, ধুত্র, আকন্দন, আপনি গোলাপ ফুলও দিতে পারেন, যে কোনো রঙের ফুল আপনি ইউজ করতে পারেন। বৃষ রাশি, এই রাশির জাত ব্যক্তিরা শিবলিঙ্গের ওপর 2 হাত দিয়ে দই ভালো করে মাখিয়ে তার উপর আস্তে আস্তে জল ঢালবেন। এটা আপনি গোটা শ্রাবণ মাস করতে পারেন অথবা শ্রাবণ মাসের সোমবারগুলোতে করতে পারেন। এতে আপনার জীবনে যদি অসম্পূর্ণতা থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। আপনার পারিবারিক ও বৈবাহিক জীবন সুখের হয়ে যাবে, সব মুশকিল আসান হয়ে যাবে এবং একদম বরদানের মতো। আসবো মিথুন রাশির প্রসঙ্গে। এই রাশির ব্যক্তিরা গোটা শ্রাবণ মাস কিংবা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার শিবলিঙ্গের উপর বেল পাতা অর্পণ করবেন। সেটা 3টে হোক কিংবা 9টাও হতে পারে। এরপর জল ঢালবেন। বেলপাতা দেওয়ার সময় এই মন্ত্র শিবের মাথায় বেলপাতা যখন আপনি দেবেন, মন্ত্রটি হলো ত্রিদলম ত্রিগুণাকারং ত্রিনেত্রম চ ক্রিয়া যুধ ত্রিজনম পাপ সংহারম এক বিল্লবম শিবার্পণম। এতে আপনার কর্মজীবনের সমস্ত মুশকিল দূর হয়ে যাবে এবং আপনার সন্তানকে নিয়েও তার কর্মজীবন নিয়ে যে চিন্তা আপনার মধ্যে আছে সেটাও দূর হয়ে যাবে। সুতরাং করুন, নিশ্চয়ই খুব ভালো ফল পাবেন। এবার আসবো কর্কট রাশির প্রসঙ্গে। এই পুরো শ্রাবণ মাসে অথবা শুধু শ্রাবণ মাসে সোমবার একটা ঘটিতে জল নিয়ে তার মধ্যে 1 চামচ অল্প দুধ মিশিয়ে সেই দুধ মিশ্রিত জলকে শিবলিঙ্গের উপর ঢালুন। এতে আপনার স্বাস্থ্যজনিত যে সমস্যা আছে তা দূর হয়ে যাবে। যে কোনো বড় দুর্ঘটনা বা বড় রোগ থেকে আপনি মুক্তি পাবেন। সিংহ রাশি বলার আগে অবশ্যই বাকি রাশিগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট করবেন। সিংহ রাশির প্রসঙ্গে বলবো, এই রাশির ব্যক্তিরা পুরো শ্রাবণ মাস বা শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গের উপর আখের রস ঢালবেন। আখকে খুব ভালো একটা উপকারী প্রতীক। এই রস অনেক পবিত্র বলে মনে করা হয়। যে কোনো পুজোর সময় আখ কিন্তু ব্যবহার করা হয়, তাই শিবলিঙ্গের উপর আখের রস দিলে, আখের রসের জল ঢাললে বা আখের রস ঢাললে আপনি জীবনে সম্পন্নতা পাবেন, সন্তান প্রাপ্তি হবে, আপনার প্রসপারিটি পাবেন এবং সন্তানকে নিয়ে মনের মধ্যে যদি কষ্ট ও চিন্তা থেকে থাকে সেটাও সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। কন্যা রাশি, কন্যা রাশির ব্যক্তিরা পুরো শ্রাবণ মাস নয়তো শ্রাবণ মাসের প্রতিটা সোমবার শিবলিঙ্গের উপর ধুত্র ফুল প্রদান করুন বা ভাঙও দিতে পারেন। এতে আপনার জীবনের একাকিত্ব কমে যাবে, জীবনে স্থিরতা আসবে, অকারণ চিন্তা ও একাকিত্বতা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। কি যে চিন্তায় ডুবে আছেন কন্যা রাশির জাতকরা, এবং এই একটা সবসময় লোনলিনেস আপনাদের গ্রাস করেছে।
তুলা রাশি, এই রাশির ব্যক্তিরা পুরো শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গের উপর আতর বা সুগন্ধি অর্পণ করবেন। আপনারা রোজ ওয়াটারও প্রদান করতে পারেন অথবা চন্দন বা গোলাপ জলও ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন কেওড়ার জল কিন্তু একদম দেবেন না। গোলাপ জল বা চন্দনের জল দেওয়ার পর সাদা চন্দন শিবলিঙ্গে ভালো করে অর্পণ করবেন। এই কারণে আপনার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনার বৈবাহিক জীবনে যা যা মুশকিল আছে, সমস্যা আছে, সব দূরীভূত হয়ে যাবে। চাকরি পাওয়ার জন্য যে বাধা আছে সেটাও আপনার দূর হয়ে যাবে। ভালো লাগছে না শুনতে? এবার আসবো অবশ্যই আমার ওয়েবসাইট sukhera.com দেখুন, সেখানে সম্পূর্ণ রাশিফল এবং সুখের চাকা কি কি জিনিস পাওয়া যায় প্রত্যেকটা জিনিস সেখানে পেয়ে যাবেন। বৃশ্চিক রাশি, গোটা শ্রাবণ মাস আপনার প্রত্যেক সোমবারগুলোতে শিবলিঙ্গের উপর আবির অর্পণ করুন কিংবা লাল চন্দন প্রথমে জল ঢেলে তারপর 2 হাত দিয়ে শিবলিঙ্গের উপর আপনি লাল চন্দন ভালো করে প্রলেপ করে লাগাবেন। এটা করলে আপনার জীবনে অকারণের যে ঝামেলা ঝঞ্ঝাট মোকদ্দমা চলছে, আপনার জীবনে যে একাকিত্বটা আছে, আপনি মুক্তি পাবেন তার থেকে। আপনার মনে শান্তি আসবে। পুরনো কোনো সমস্যা যদি বারবার এসে থাকে সেটাও দূর হয়ে যাবে। করে দেখুন। ধনু রাশি, এই রাশির ব্যক্তিরা মন্দিরে অথবা ঘরে যদি আপনার সিংহাসনে শিবলিঙ্গ থেকে থাকে তাহলে সেখানে শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। শ্রাবণ মাস, পুরো শ্রাবণ মাস ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এবং শিবের মাথায় মধু ঘি দিয়ে জল ঢালবেন এবং প্রদীপ দিয়ে আরতি করবেন, মনস্কামনা জানাবেন। আপনি সব কাজেই সফলতা পাবেন। কোনো বাধাই আপনার জীবনে একদম প্রবেশ করতে পারবে না। আসবো মকর রাশির প্রসঙ্গে। 1 ঘটি জলের ওপর কালো তিল দিয়ে, সিদ্ধি দিয়ে, সেই তিল মিশ্রিত জল শিবলিঙ্গের উপর গোটা শ্রাবণ মাস অথবা সোমবারগুলোতে মন্দিরে গিয়ে ঢালুন। এতে সন্তানের দিক থেকে যে বাধা সেটা আপনার জীবনে প্রবেশ করতে পারবে না। সন্তান নিয়ে আপনার পক্ষ, মানে সন্তান সবসময় আপনার পক্ষ নেবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে শ্রদ্ধা ভক্তি করবে। এটা করে দেখুন। বৈবাহিক জীবনের সব চিন্তাও আপনার ভিতর থেকে দূর হয়ে যাবে। আসবো কুম্ভ রাশি প্রসঙ্গে। তার আগে বলবো অবশ্যই ফেসবুকে আমার পেজ সুখের চাকা ডক্টর বলাকা ব্যানার্জি ফলো করুন এবং প্রত্যেকটা জিনিস আপনারা ওখানে ডিটেলসে পাবেন। কুম্ভ রাশি, গোটা শ্রাবণ মাস কিংবা সোমবার, যে 3টে সোমবার আছে, আপনারা 9টা বেলপাতা শিবলিঙ্গের ওপর অর্পণ করুন। প্রথমে জল দিয়ে তারপর বেলপাতা প্রদান করুন। দেখবেন এতে আপনি মানসিক শান্তি পাচ্ছেন, আপনার ক্রোধের ওপর নিয়ন্ত্রণ আসবে। প্রচন্ড ক্রোধান্বিত হয়ে পড়ছেন, সেটা শান্তি আসবে। মীন রাশি, গোটা শ্রাবণ মাস অথবা সোমবারগুলোতে শিবলিঙ্গের উপর 2 হাত দিয়ে চন্দনের প্রলেপ দেবেন, সাদা চন্দনের প্রলেপ দেবেন। জলে মধু মিশিয়ে আপনি সেই জল ঢেলে তারপর সাদা চন্দন লাগান। অবশ্যই দেখবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্যকে নিয়ে যে চিন্তা আপনার মধ্যে মাঝে মাঝেই চলে আসছে সেটা দূর হয়ে যাবে এবং ধন প্রাপ্তি হবে। সুতরাং এই গোটা শ্রাবণ মাস আপনারা এইভাবে বাবা ভোলানাথকে সন্তুষ্ট করবেন। আপনাদের শুক্র স্ট্রং হবে, ল্যাভিশমেন্ট বাড়বে এবং তবেই তার কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা বিরাজ করবে। যারা মনে মনে গাড়ি কিনতে চাইছেন, যারা খুব ল্যাভিশলি লাইফ লিড করতে চাইছেন, যারা বিদেশে বেড়াতে যাওয়ার মনস্কামনা আছে, যাদের প্রচুর উচ্চ শিক্ষার ইচ্ছা আছে, যারা বিশেষ করে ফিল্ম লাইনে আসতে চাইছেন, তারা প্রত্যেকে কিন্তু উপায়টা বিশেষ করে করবেন।
সুখে থাকুন, ভালো থাকুন। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবেন না। আপনাদের অকল্পনীয় শুভেচ্ছা আমার উপরও বর্ষিত হচ্ছে, সেটা আমি মনের প্রাণে অনুভব করি। সেই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ওম শান্তি।